এক সকালে সূর্যের আলো ঠিকমতো জঙ্গলে ঢুকতেই বাঘবাহাদুর বসে আছে তার রাজকোষাগার সিংহাসনে, যেটা আসলে একটা বিশাল পাথর। চারপাশে হরিণ, বানর, খরগোশ সবাই ভয়ে কাঁপছে। আমি এই জঙ্গলের রাজা, সবাই আমাকে ভয় পায়, কিন্তু কেন যেন কেউ আমাকে সম্মান করে না। এই কথাটা শুনে সবাই চুপ, কারণ সত্যি বলার সাহস কারও নেই। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক শিয়াল। মহারাজ, আপনি এমন কথা বলছেন কেন? আপনি তো জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। সত্যি বলছিস? তুই তুই সত্যি বলছিস শিয়াল? হ্যাঁ, একদম সত্যি। কিন্তু সমস্যা কি জানেন? কি কি সমস্যা শিয়াল? আপনার বুদ্ধি আপনি ব্যবহার করেন, কিন্তু সেটা দেখান না। শিয়ালের মুখ থেকে এই কথা শুনে বাঘের চোখ চকচক করে উঠল, কারণ সে এমন প্রশংসা আগে কখনো শোনেনি। তাহলে তাহলে কি করা উচিত? ওহো, ফাঁদে পড়েছ রাজা। এবার তোমায় দেখাবো মজা। হঠাৎ গাছের ডাল থেকে কা 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 শব্দ করে নেমে এলো কালু কাক। শিয়াল চতুরি ভাই, বড় খবর আছে। বলো, কি হয়েছে? বনের পশুরা বলছে বাঘ নাকি শুধু গর্জন জানে, মাথা খাটাতে পারে না। শিয়াল চোখ টিপে বাঘের দিকে তাকায়। মহারাজ, এই অপমান কি সহ্য করা যায়? আপনাকে কিছু একটা করে দেখাতে হবে। বলো, কি করব? কি করতে হবে আমাকে? আপনাকে এমন কিছু করতে হবে যা ইতিহাসে লেখা থাকবে। কি করতে হবে আমাকে? আপনি ঘোষণা দিন, আগামীকাল আপনি সূর্যকে উঠতে মানা করবেন। সূর্যকে? তাকে তাকে কিভাবে মানা করব? হ্যাঁ মহারাজ, আপনি গর্জন করলে সূর্য ভয় পাবে। বাহ বাহ বাহ, কি বুদ্ধি, কি বুদ্ধি তোর মাথায় শিয়াল। ঠিক আছে, কাল সকালে বলবো। এখন তুই যা।